প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা নিয়ে আসলাম খাসির মাটন রান্না। তো আমরা প্রথমে খাসির মাটন নিয়ে নিলাম। এরপরে আমরা পেঁয়াজ কুটা, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে মেখে নিতেছি, যেন মাংসের সাথে মশলাগুলো একভাবে মিলে যায় মতো এটারে মাখতে হবে। মাখার পরে এটাকে 10 মিনিট এটাকে অন্য পাতিল দিয়ে ঢেকে রাখা হবে। খাসির মাংসকে প্রথমত হলুদ দিয়ে ভালো মতো ধুয়ে তারপরে এটাকে দুধের গুঁড়া বা দুধ দিয়ে এটাকে মেখে 10 মিনিট গুঁড়ে রাখতে হবে। গুঁড়া রাখার পরে এটাকে ভালো মতো একদম ধুয়ে এটাকে এইভাবে মাখার জন্য সব ধরনের মশলা দিয়ে এটাকে মাখতে হবে ভালো মতো। এই যে কিছুক্ষণ মাখার পরে এটাতে ভালো মতো মশলাগুলোকে নুন এবং মশলা, সব ধরনের মশলা, যারা যে মশলা ব্যবহার করবেন তারা ওইসব মশলা দিয়ে ভালো মতো এটাকে মেখে নেবেন। পরবর্তীতে দেখবেন মাখার সময় একটা ঘ্রাণ বাড়বে, যেটা আপনার খুব লোভনীয় একটা ঘ্রাণ বাড়বে। এই যে মরিচ দেওয়া হইতেছে, যারা নতুন তারা এই মাখা লাস্ট পর্যায়ে মরিচটা দিয়ে ভালোভাবে মেখে দিবেন, তাহলে হাত একটু কম জ্বলবে। আপনারা আমাদের এই মাখাটা দেখেন, পরবর্তীতে রান্নার ভিডিওটা দেখবেন। তেজপাতা দিয়ে নিলাম, দেখা যাক, আপনাদেরকে সবাইকে দেখে আমাদের রান্নাটা কি রকম হবে। লাস্ট পর্যন্ত আমাদের সাথে যে খাসির মাংসের ভিতরে লেবু দিয়ে দিবেন, লেবুটার একটু ভালো করে চিবে একদম দিয়ে দিবেন, যেন এটার ভিতরে একটু টক টক ভাব আসে। রান্নার পরে যখন খাবেন তখন দেখবেন একটা টক টক ভাব আসবে। ওই টকের কারণে সাধারণত লেবুটা ব্যবহার করবেন, লেবুটা খুব কার্যকরী। আপনারা যদি পারেন তাহলে ওই যে হাঁসের মশলা যেগুলা ব্যবহৃত হয়, যে বাজার থেকে কিনলে পাওয়া যায় গুঁড়া, ওইটাও ব্যবহার করবেন খাসির মাংসের সাথে। দেখবেন টেস্টটা একটা অন্যরকম একটা টেস্ট আসবে, যেটা আপনারা বিগত কয়েক বছর খান নাই বা এরকম রান্না খান নাই। আপনারা মাখাটাও দেখেন, খুব একটা দারুণ একটা মাখা হইতেছে। দেখেন এই যে মাংসগুলো একদম সাইজ মতো করে নিছি আমরা। এই যে খাসির মাংসটা মাখা মোটামুটি শেষ। এটাকে কিছুক্ষণ করে রাখবো যেন মশলাগুলো সব মাংসের ভিতরে ঢুকে যায়। এই জন্য দেখা যাক আমাদের পরবর্তী স্টেপটা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। মাংসটা আমরা এখন মাটির চুলাতে রান্না করব। এই যে দিয়ে দিলাম তেলের ভিতরে মাংসটা দিয়ে দিলাম, খাসির মাংস। এই যে মাটির চুলায় রান্না হইতেছে। আর যদি এটা মাটির চুলায় রান্না করেন তাহলে অনেক সুস্বাদু হবে, কারণ মাটির চুলাতে রান্না অনেক দারুণ হয়। গ্যাসের তুলনায় মাটির চুলা অনেক রান্না। যারা গ্রামে থাকেন বা শহরাঞ্চলে থাকেন বা গ্রামে ছিলেন, তারা এটা সম্পর্কে খুব ভালো জানেন। আমাদের রান্নাটা হইতেছে এই যে, যাক আপনারা সবাই দেখেন। এই যে রান্না চলতেছে, পুরা দামে রান্না চলতেছে। দেখেন মাটির চুলায় আগুন খুব দ্রুত জ্বলে, যেটা রান্নার জন্য খুবই প্রয়োজন। যারা যারা মাটির চুলায় খান নাই তাদের জন্য এই রান্নাটা। এই মাটির চুলা আবার দুইটা নাম আছে, একটা হচ্ছে মাটির চুলা আর একটা হচ্ছে উনুন। কেউ উনুন চিনে, কেউ মাটির চুলা হিসেবে। তো আমাদের এদিকে মাটির চুলে বলে। রান্না মাছ পথে আছে। এই যে সাতদানি মাংস সাতলাইতেছে, কষানি, যারা সাতদানি বা কষানি বোঝেন সবার জন্য আমি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। দেখেন মাছ পথে এখন রান্নাটা চলতেছে। আপনারা আমাদের সাথে থাকুন, লাস্ট পর্যন্ত দেখে নিলাম। খাসির মাংসতে টক দই দেওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম টক দইটারে গুলি। দইটা আমরা কষানি মাংসের ভিতরে দিয়ে দিতেছি, যেন কোনো ধরনের খাসির মাংসতে যেন গন্ধ না আসে। এই জন্য টক দইটা ব্যবহার করতেছি। যে দেখেন কালারটা অনেক সুস্বাদু একটা কালার, দারুণ একটা কালার, যেটা দেখলে মুখে জল চলে আসবে, আপনাদের জিভ দিতে আপনাদের ফানে চলে আসবে। যারা মাংসের সাথে রসুন পছন্দ করেন তাদের জন্য এই যে আমরা রসুন দিয়ে দিই। এই যে রান্না
আর দেখতেছে একদম ক্ষীর মতো বসে গেছে রান্নাটা। মাটির চুলায় রান্না করলে এরকম সুস্বাদু হবে। আমরা বাটিতে নিয়ে নিয়েছি, এই যে টেস্ট করার জন্য আমাদের অতিথি বসে আছে একটু জুড়ানোর জন্য। ওই যে আমাদের অতিথি, ওই যে আমাদের অতিথিটা খেতেছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? ও সে খেতেছে, দেখেন স্বাদ হয়েছে। এই যে রান্না শেষ পর্যায়ে, এখন গরম মশলা দেওয়া হবে খাসির মাংসতে। এই যে গরম মশলাটা ঢেলে দেওয়া হচ্ছে যেন রান্নাটা একটু গরম ভাব হয়। এই যে কিছুক্ষণ পরে এটাকে নেড়ে ছেড়ে নামানো হবে। যারা আমাদের রান্নাটা দেখে জিভে জল চলে আসছে তাদেরকে নিমন্ত্রণ রইল, তারা এক্ষুনি চলে আসেন আমাদের এই পেজটা ফলো করে এবং ইউটিউবটা ফলো করে চলে আসেন আমাদের এই গন্তব্যস্থানে, তাহলে আপনাদেরকে খাওয়াবো। তো যে এখন রান্নাটা নেমে ফেলতেছে। এই যে রান্নাটা দেখেন, কালারটা দেখেন, এবং এটার কালার দেখলে তো জিভে জল চলে আসে। এই যে খাসি মাটনগুলো খুব দুর্দান্ত হয়েছে, সবগুলো একদম দেখতে, কালারটা দেখতে যখন দেখতেছেন একটা এক বল হয়েছে। যারা ফ্যামিলিতে লোক বেশি আছে তারা এই রান্না করতে পারেন যেন তাদের রুচি মতো হয়। খাসির মাটন, আমাদের খাসির মাটনটা রান্না হয়ে গেছে, এখন এটাকে নেমে রাখা হইতেছে যেন একটু ঠান্ডা হলে এটাকে সবাই মিলে খাওয়া হবে।